আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব স্ত্রীর উপর স্বামীর কর্তৃত্ব এবং অধিকার সম্বন্ধে। এ ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করেন, আর রিজালু কাওয়ামুন আলান নিসাই বিমা ফাযযালাল্লাহু বাযুহুম আলা বায ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। এই আয়াতের মধ্যে আর রিজালু কাওয়ামুন আলান নিসাই বিমা ফাযযালাল্লাহু বাযুহুম আলা বায, পুরুষেরা নারীদের পরিচালক, কারণ আল্লাহ তাআলা একজনের শ্রেষ্ঠত্ব আরেকজনের উপর দান করেছেন। ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, আরেকটি কারণ হলো পুরুষের শ্রেষ্ঠত্বের তারা নিজেদের মাল থেকে খরচ করে। ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহু, এবং যারা নেককার অনুগতশীল মহিলা, তারা স্বামীর অনুপস্থিতিতে আল্লাহ যেই জিনিস তাদেরকে হেফাজত করার দায়িত্ব দিয়েছেন তা হেফাজত করে। এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা নারীদের উপর পুরুষদের শ্রেষ্ঠত্ব দান করেছেন, এটা প্রমাণিত হলো। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা দাআর রাজুলু ইমরাতাহু ইলা ফিরাশিহি ফালাম তা'তি ফাবাতা গাদবানা আলাইহা লা'নাতহাল মালায়েকাতু হাত্তা তুসবিহা। এই হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল বলেছেন, যখন কোনো স্বামী কোনো পুরুষ তার স্ত্রীকে বিছনায় ডাকে, তখন স্ত্রী অস্বীকার করে না আসে, তখন এই স্বামী তার উপর রাগান্বিত অবস্থায় রাত যাপন করে। তখন ফেরেশতারা সকাল হওয়া পর্যন্ত ওই স্ত্রীর উপর, মহিলার উপর লানত করতে থাকেন। অন্য বর্ণনায় আছে, ইজা বাতাতিল মারআতু হাজিরাতান ফিরাশা জাওজিহা লানাতহাল মালাইকাতু হাত্তা তুসবিহা। যখন কোনো মহিলা স্বামীর থেকে পৃথক হয়ে পৃথক বিছনায় রাত যাপন করে অন্য কোথাও, তখন ফেরেশতারা ওই স্ত্রীর উপর লানত করতে থাকে সকাল হওয়া পর্যন্ত। অফি রিওয়ায়াতিন, অন্য বর্ণনায় আছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা মিন রাজুলিন ইয়াদউ ইমরাতাহু। রাসূল আল্লাহর কসমকে বলেন, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, যখন কোনো পুরুষ তার স্ত্রীকে ডাকে তার বিছানায়, ফাতা আবা আলাইহি, তখন স্ত্রী অস্বীকার করে বিছনায় আসতে, ইল্লা কানাল্লাযী ফিস সামাই সাখিতান আলাইহা হাত্তা ইয়ারদু আনহা, তখন আকাশের মালিক ওই স্ত্রীর প্রতি, ওই মহিলার প্রতি রাগান্বিত অবস্থায় থাকেন যতক্ষণ স্বামী ওই মহিলার প্রতি সন্তুষ্ট না হন। এ ব্যাপারে আরেকটি হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আইযান আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, লা ইয়াহিল্লু লি ইমরাতিন আন তাসুমা ওয়া যাওজুহা শাহিদুন ইল্লা বিইজনি ওয়া লা তা'জানা ফি বাইতিহি ইল্লা বিইজনি। কোনো স্ত্রীর জন্য বৈধ নয় স্বামীর উপস্থিতিতে, স্বামীতে বাড়ি থাকা অবস্থায় কোনো নফল রোজা রাখা অনুমতি ছাড়া, এবং স্বামীর অনুমতি ব্যতীত কাউকে ঘরে প্রবেশ করতে না দেওয়া। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, কুল্লুকুম রাঈন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি ওয়াল আমিরু রাঈন ওয়ার রাজুলু রাঈন আলা আহলি বাইতিহি ওয়াল মারআতু রাইয়াতুন আলা যাওজিহা ওয়া ওয়ালাদিহি ফা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। এই হাদিসের সারাংশ হলো, তোমরা প্রত্যেকেই ধারক বাহক, দায়িত্ববান, তোমাদের প্রত্যেকের নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। আল আমিরু রাঈন, শাসক একজন দায়িত্ববান, তার শাসন কার্য সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ওয়ার রাজুলু রাঈন আলা আহলি বাইতিহি, পুরুষ তার পরিবারের দায়িত্ববান, তার দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। ওয়াল মারআতু রাইয়াতুন আলা বাইতি জাওজিহা ওয়া ওয়ালাদিহি,
আর স্ত্রী হলো স্বামীর ঘরের দায়িত্ববান এবং সন্তানের দায়িত্ববান। সুতরাং স্ত্রীকে কুল্লুকুম রাইন, সুতরাং তোমাদের প্রত্যেকেই দায়িত্ববান। কুল্লুকুম মাসউলুন রাইয়াতিহি, এবং প্রত্যেকের দায়িত্ব সম্পর্কেই তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। আন আলী ইবনে আবি তালেব আন আবি আলী তালক ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইজা দাআর রাজুলু জাওজাতাহু লিহাজাতিহি, যখন কোনো স্বামী তার স্ত্রীকে কোনো প্রয়োজনে ডাকে, ফালতাতিহ, সে যেন তৎক্ষণাৎ স্বামীর ডাকে সাড়া দেয়। ওয়া ইন কানাত আলাত তান্নুর, যদিও স্ত্রী চুলার কাজে ব্যস্ত থাকে তারপরেও স্বামীর কাজে সাড়া দিবে। এমনিভাবে আরেকটা হাদিস, নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال লাউ কুনতু আমিরান আহাদান আন ইয়াসজুদা লিআহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, আমি যদি কাউকে সাজদা করার হুকুম দিতাম তাহলে মহিলাদেরকে তার স্বামীকে সাজদা করার জন্য হুকুম দিতাম। আল্লাহু আকবার। এখানে এই সমস্ত আয়াত এবং হাদিস থেকে স্ত্রীর উপর স্বামীর শ্রেষ্ঠত্ব বোঝানো হয়েছে। কোরআনের আয়াতের মধ্যে দুটি কারণে বলা হয়েছে, এক তো আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করেছেন, দ্বিতীয়ত স্বামীরা নিজের মাল থেকে স্ত্রীদের পিছনে খরচ করে। এই কারণে আল্লাহ তাআলা আমাদের এটা বুঝে স্বামীর হক রক্ষা করার তৌফিক দান করুন। আমিন।